إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই জবান ছেড়ে দিয়ে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন আজীবন মদিনায় সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর। বাংলাদেশের প্রাচীনতম মুসলিম অধ্যুষিত জনপদ নোয়াখালী জেলার শহরের কোল ঘেঁষে হরিনারায়ণপুর সাবের খাঁ জামে মসজিদ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে চতুর্থতম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের শেষ অধিবেশনে মঞ্চে উপস্থিত রয়েছেন নোয়াখালীর মাটি ও মানুষের নন্দিত নেতা সদর উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান আপনাদের আমাদের সকলের প্রিয় ভাই জনাব আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ শিহাবুদ্দিন শাহিন সাহেব। মঞ্চে উপস্থিত রয়েছেন বিভিন্ন স্থান থেকে আগত বিশেষ অতিথিবৃন্দ, বিভিন্ন মসজিদের সম্মানিত শ্রদ্ধেয় মুয়াজ্জিন, ইমাম, খতিব সাহেববৃন্দ, ওলামায়ে কেরাম, কোরআন প্রেমিক সামিঈন বৃন্দ, প্রিয় মুরব্বিয়ানে আযম, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি কলিজার টুকরা যুবক ভাইয়েরা, প্যান্ডেলের ফাঁকে ফাঁকে বসে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, বাজারের সকল স্তরের ব্যবসায়ী ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত দ্বীনের সরল মনের সকল গুণে গুণান্বিতা পর্দানিশীন আবেদা মুমিনা সালেহা যাকিরা সায়মা প্রিয় মা এবং বোনেরা, আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আবার আপনাদের সকলকে হৃদয় নিংড়ানো সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে হৃদয়ের সবটুকুন ভালোবাসাকে আরেকবার উজাড় করে দিয়ে, সবটুকুন কৃপণতাকে পরিহার করে, বখিলতাকে ঝেড়ে ফেলে দিয়ে, কৃপণতাকে ঝেড়ে ফেলে দিয়ে, আকাশ এবং বাতাসকে মুখরিত করে এমন ভাবে মালিকের জন্য প্রশংসা আদায় করব যাতে করে সামিয়ানা কেঁপে উঠে। রাজি আছেন সবাই?
আসুন সবটুকুন শক্তিকে কণ্ঠের কাছে এনে মাহবুদের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি এই অঞ্চলের অসংখ্য মানুষদের মধ্য থেকে আমাদের মতো কয়েকজন গুনাহগার গোলামকে আল্লাহর কালাম শোনার জন্য এখানে সমবেত হওয়ার তৌফিক দান করলেন। সেই জন্য আপনারা খুশি না বেজার? যদি খুশি থাকেন, এখানে আসার তৌফিক দিয়েছেন কে? সে আল্লাহকে রাজি খুশি করতে রাজি আছেন তো? আল্লাহর প্রশংসা আদায় করলে খুশি হন কে? বেজার হয় কে? আমরা কি শয়তানকে খুশি করব না আল্লাহকে খুশি করব? আসুন আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সকলে বলুন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হৃদয়ের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে আমাদের সকলের হৃদয়ের স্পন্দন প্রিয় নবীজির জন্য একবার পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুগে যুগে আল্লাহর দ্বীনের জন্য বিভিন্ন নবীদের সময় থেকে শুরু করে আজ পর্যন্ত পৃথিবীর বিভিন্ন প্রান্তে আল্লাহর যে সকল গোলামেরা, মুসলমানেরা আল্লাহর জন্য নিজেদের জীবনকে বিলীন করে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে সকল ভাইদের শহীদের মর্যাদা কামনা করে মানবতার শ্রেষ্ঠ সনদ আল কোরআনুল কারীম থেকে কিছু কথা বলার জন্য চেষ্টা করব। মনিব যেন আমাকে এবং আমার সমস্ত শ্রোতা মণ্ডলীকে কিছু এই উপদেশগুলো, এই ওয়াজগুলো, নসিহতগুলো মেনে চলার তৌফিক দান করেন, বলছি আমিন। কোরআনে কারীম এটি কি আল্লাহ তাআলা মানুষের কল্যাণের জন্য, মানুষের হেদায়েতের জন্য নাজিল করেছেন নাকি মানুষকে কষ্ট দেওয়ার জন্য নাজিল করেছেন? কথা কি বোঝা যায়? প্রত্যেকটি কথা থেকে, প্রত্যেকটি আয়াত থেকে, প্রতিটি শব্দ থেকে আমরা যেন আমাদের জীবন চলার পাথেয় হিসাবে কবুল মনে রাখতে পারি, আমল করতে পারি, আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা তাহা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাজিলের উদ্দেশ্য বলেন। সূরার নাম হলো সূরা ইব্রাহিম, আয়াত নাম্বার 2। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কিতাবুন আনজালনাহু, এমন একটি কিতাব যা আমি নাজিল করেছি, ইলাইকা হে রাসূল আপনার উপরে, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে সমগ্র মানব মণ্ডলীকে অন্ধকার সমূহ থেকে আলোর দিকে বের করে আনতে পারেন। বলেন সুবহানাল্লাহ। একটু লক্ষ্য করুন, অন্ধকার সমূহ থেকে আলোর দিকে। যুলমাতুন শব্দটি এক বচন, বহু বচনে যুলুমাত। আর নূর এখানে আল্লাহ তাআলা এক বচন ব্যবহার করেছেন, তার মানে পৃথিবীতে অন্যায়ের রাস্তা, অসত্যের রাস্তা, ভ্রান্ত রাস্তা হলো একাধিক, অনেক রাস্তা। আর হেদায়েতের রাস্তা, সঠিক রাস্তা হলো কয়টা? সবাই কথা বলতে হবে তো, কয়টা? একটা। কথা কি বোঝা যায়? আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তি জীবনের একেবারে শেষ প্রান্তে আল্লাহর নবীজি বিদায় হজের ভাষণে জীবনের বেলাভূমিতে এসে আরাফার ময়দানে নবীজি একটা মর্মস্পর্শী ভাষণ দিলেন, হৃদয় বিদারক ভাষণ দিলেন। নবীজি এমন এমন বাণী উচ্চারণ করছেন, এমন এমন কথা বলছেন, সাহাবায়ে কেরামদের মধ্যে অনেকেই বুঝে ফেলেছেন আল্লাহর নবীর জীবনে এমন কথা তো আমরা কখনো শুনি নাই, যে কথাগুলো বলার কারণে আমাদের চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে, হৃদয়টা কম্পন হয়ে যাচ্ছে। তারা বুঝতে পেরে আল্লাহর নবীকে বললেন, হে রাসূল, আপনি আমাদেরকে আরো অনেকগুলো উপদেশ দিতেই থাকেন, আরো কিছু ওয়াজ করেন, যার কারণ হলো আপনার আজকের ওয়াজ শুনে মনে হয়, আজকের বাণী থেকে মনে হয় এটাই আপনার জীবনের শেষ ভাষণ। বুঝা যায় নাকি কথা? নবীজি তখন বললেন, সাহাবায়ে কেরামের কান্না দেখে, মন খারাপ দেখে কারো চেহারা মলিন হয়ে গেল, কারো চোখ থেকে পানি পড়া আরম্ভ হয়ে গেল। কেউ বুঝতে পারলেন না, কেউ কোনো কিছু জানতে পারলেন না। নবীজির ওয়াজ শুনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে দর দর করে পানি পড়তেছে। আবু বকর বুঝতে পেরেছেন
বিশ্বনবী আজকে যে কথাগুলো বিদায় আরাফাতের ময়দানে বলছেন, এমন কথা তো কখনো বলেন নাই। যেহেতু আজকে এমন সব কথা বলতেছেন, মনে হচ্ছে আল্লাহ নবীর এটাই হলো জীবনের সর্বশেষ ভাষণ। কেউ বুঝতে পারল না। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ নবীজি বললেন, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে সব কিছু দিতে চেয়েছেন, কিন্তু তার সে গোলাম সকল সম্পদকে, সকল পুরস্কারকে, হাদিয়াকে উপেক্ষা করে তার মাবুদের কাছে যাওয়াটাকে বেশি পছন্দ মনে করেছেন। আর যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে তার নবীকে পৃথিবীতে পাঠানো হয়েছে, যেই দিন এবং জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য জমিনে রাসূলকে পাঠানো হয়েছিল, ওই জীবন ব্যবস্থাও পরিপূর্ণ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মাইদার এই আয়াত নাযিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে বলুন আল্লাহু আকবার। এই আয়াতের মাধ্যমে নবীজি যখন তেলাওয়াত করলেন, জিবরাইল আলাইহিস সালাম এই আয়াত নিয়ে আরাফার ময়দানে উপস্থিত হলেন। নবীজি যখন এই আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, আবু বকর বুঝতে পারলেন এই আয়াতে কারিমার ভিতর আল্লাহ কি বুঝাতে চেয়েছেন। তার মানে হলো বিশ্ব নবীকে যেই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে পৃথিবী মানুষের কাছে পাঠানো হয়েছিল, আল্লাহর সেই লক্ষ্য এবং উদ্দেশ্য সফল হয়ে গেছে। তার মানে নবীজি আমাদের থেকে চিরদিনের জন্য হারিয়ে যাবেন। নবীজি আরাফার ময়দানে 1 লক্ষের অধিক সংখ্যক সাহাবায়ে কেরামের মনের অবস্থা দেখে বুঝতে পেরে বললেন, আমার সাহাবীরা, তোমরা মনে করেছো আমি যদি দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে যাই তাহলে আমার আদর্শ দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে যাবে, তোমরা আমার থেকে মাহরুম হয়ে যাবে, বঞ্চিত হয়ে যাবে। আমি নবী তোমাদের মাঝে জীবনের শেষ মুহূর্তে এমন 2টা জিনিস রেখে যাচ্ছি, আমার ইন্তেকালের পরে যদি তোমরা এই 2টা জিনিসকে ভালোভাবে আঁকড়ে ধারণ করতে পারো, শক্তভাবে, মজবুতভাবে, দৃঢ়ভাবে ধারণ করতে পারো, আমি নবী গ্যারান্টি দিয়ে গেলাম কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না। তারাকতু ফীকুম আমরাইন, তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। 2টা জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম। সেই 2টা জিনিসের মাঝে একটা হলো কিতাবুল্লাহ, আর আরেকটা হলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তি জীবনের 23 বছরের আদর্শ। কথা কি বোঝা যায়? জিনিস কয়টা? এটা কি মোল্লার কথা না রাসূলের কথা? জিনিস কয়টা? প্রথমটা হলো কিতাবুল্লাহ, তার মানে কি? এই খুব খেয়াল করেন, আমার প্রথম কথা থেকে শুরু করে শেষ পর্যন্ত যদি মনোযোগ সহকারে বুঝতে পারেন, তাহলে আপনার জীবনটা আশা করি ভিতরে অনেক চেঞ্জ চলে আসবে ইনশাআল্লাহ। বলেন, জিনিস কয়টা? প্রথমটা কি? জোরে বলেন, আল কোরআন। দ্বিতীয় নম্বর হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40 বছর বয়স থেকে নিয়ে ইন্তেকাল পর্যন্ত 23 বছরের আদর্শ। নবীজি যেভাবে সমাজ পরিচালনা করেছেন, দেশ পরিচালনা করেছেন, নবীজি যেভাবে মসজিদ পরিচালনা করেছেন, সেনাবাহিনী পরিচালনা করেছেন, নবীজি যেভাবে ব্যাংক পরিচালনা করেছেন, নবীজির এই আদর্শের আলোকে যদি তার উম্মতেরা জীবনের সকল ক্ষেত্রে এই আদর্শগুলো অনুকরণ করে, রাসূল 1500 বছর আগে ইন্তেকাল করলেন, কিন্তু নবীজির সেই আদর্শ যদি আজ উম্মতেরা পালন করে, নবীজি যে দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন এটা তার বুঝেও আসবে না। কারণ রাসূলের আদর্শ তো আমার কাছেই, দাড়ি রাসূলের সুন্নাত। দাড়ির মধ্যে যখন হাত লাগায় তখন মনে করে আমার রাসূল তো আমার মুখের কাছেই আছেন, সামনে আছেন। সুবহানাল্লাহ বলেন। মাথায় যখন পাগড়ি দেয়, হাতের পাগড়ির মধ্যে হাত দিলে তখন মনে হয় এটাই তো আমার রাসূলের আদর্শ। তখন আর এটা মনে হয় না যে নবীজি আমার থেকে অনেক দূরে। কথা কি বোঝা যায়? তাহলে জিনিস কয়টা? আল্লাহর নবী বলেন, লান তাদিল্লু, কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না, গোমরাই হবে না। দুনিয়ার কেউ তোমাদের উপরে বিজয় লাভ করতে পারবে না। তোমরা কখনো অত্যাচারিত হবে না, কখনো তোমরা নির্যাতিত হবে না। এখন আমার প্রশ্ন হলো, রাসূল বলেছে তোমরা কখনোই পথহারা হবে না, গোমরাই হবে না, পথভ্রষ্ট হবে না। এবার আমি আপনাদের কাছে
প্রশ্ন রাখি, আমরা কি সঠিক পথের উপর আছি নাকি ভুল পথে আছি? আমরা কি নির্যাতিত নাকি ভালো অবস্থায় আছি? সারা পৃথিবীর যেই দেশে তাকাই সেই দেশে মুসলমানরা নির্যাতিত। ফিলিস্তিনে মুসলমান মার খায়, আফগানে মুসলমান মার খায়, ইরাকে মুসলমান মার খায়, কাশ্মীরে মুসলমান মার খায়, মিয়ানমারে মুসলমান মার খায়। যেদিকে তাকাই সেদিকে মুসলমানেরা নির্যাতিত, পদদলিত, লাঞ্ছিত। ঠিক কিনা? ঠিক কিনা? তার মানে আল্লাহ নবী আমাদের কাছে যেই দুইটা জিনিস যথাযথভাবে রেখে গেছেন, ওই দুইটা জিনিস আমাদের কারো সাথে কোনো মিল নাই। আমরা যখন কোরআন ছেড়ে দিয়েছি তখনই আল্লাহর গজব আমাদের উপর পড়া শুরু হয়েছে। কথা কি বোঝা যায়? বিশ্ব কবি, কবিদের সম্রাট আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ তাআলা বলেন, ওহ জামানে মে মুআজ্জাজ थी मुसलमान होकर, वह जमाने में मुअज्जज थी मुसलमान होकर, और तुम खार हुए तारके कुरआन होकर। আল্লামা ইকবাল বলেন, এই পৃথিবীর মুসলমানরা যখন এই আল্লাহর কালামকে সম্মান দেখিয়েছেন, শ্রদ্ধা করেছেন, নিজেদের জীবনের সাথে আমল করেছেন, ততদিন পর্যন্ত তামাম পৃথিবী এই মুসলমানদেরকে নিয়ে অহংকার করেছে, গর্ব করেছে, তামাম পৃথিবী তাদেরকে সম্মান দেখিয়েছে। ঠিক কিনা বলেন? আর যখন এই মুসলমানেরা ভোগ বিলাসিতায় লিপ্ত হয়েছে, আল্লাহর কালাম ছেড়ে দিয়েছে আর বিশ্ব নবীর সুন্নাতকে ছেড়ে দিয়েছে, তখনই তামাম পৃথিবীর মানুষ তাদেরকে ঘৃণার পাত্রে পরিণত করেছে। এই যে আমাদের উপরে যত রকমের আবহাওয়ামূলক যে প্রাকৃতিক যে দুর্যোগগুলো আসে, আইলা নামে, মৌসুমী নামে, সুনামি নামে, কত রকমের হাবিজাবি নামে আসে না? আমরা তো মনে করি এগুলো প্রাকৃতিক দুর্যোগ না, এগুলো হচ্ছে আমরা যখন আল্লাহর নাফরমানি বাড়িয়ে দিয়েছি তখনই আল্লাহর গজব আমাদেরকে বিভিন্ন নামে বেনামে আমাদের উপর আসতেছে। ঠিক কিনা বলেন? এখন ঠিক এই কথা বললেই কি এখানে শেষ হয়ে যাবে, নাকি আজ থেকে সিদ্ধান্ত নেব যে আমার জীবনটা চলে যাবে কিন্তু আমি আল্লাহর কালামকে অবমাননা? রাজি আছেন সবাই? কারা কারা আছেন হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন। আমার বন্ধুগণ, কোরআনে কারীম এমন একটা কিতাব, এমন একটা আজিম কিতাব, যে কিতাবটা আল্লাহ তাআলা আমাদের ভাগ্য পরিবর্তনের জন্য পাঠিয়েছেন। কিসের জন্য? ভাগ্য পরিবর্তনের জন্য পাঠিয়েছেন। অথচ সেই কোরআনটাকে, সম্মানিত সেই কিতাবটাকে শুধু মরার পরে হুজুরদেরকে ডেকে 50টা খতম দিয়ে দিলাম। আরে ভাই, হুজুরদেরকে ডেকে 500 টাকা দিয়ে দিলেন, এক হিসাবে হুজুরের পকেট গরম হইল, আরেক দিক থেকে হুজুরের আমলনামার মধ্যে প্রত্যেকটি হরফের বিনিময়ে 10 করে আমলনামায় সব লেখা হয়ে গেল। তা আপনি পাইলেন কি? হুজুরের ভাতেও বের হেন, নোয়াখালীর ভাষায় আর কি, আপনি 0 রয়ে গেলেন। কোরআন কি মানুষের মরার পরের জন্য নাজিল হয়েছে নাকি ব্যক্তিগত তার জীবন্ত অবস্থায় কোরআন আমল করার জন্য নাজিল হয়েছে? মরার পরে কোরআন ধরবেন নাকি মরার আগে কোরআন ধরবেন? মরার আগে যদি কোরআন আপনার জীবনের সাথে থাকে তাহলে মরার পরে আর খতম লাগবে না, কারণ আপনার দেহটাই তো কোরআনের সাথে মিলে গেছে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, যেই সমাজের মানুষগুলো পিতার কানের মধ্যে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে, এমন খবর যদি কোনো বাবার কানে যেত, সঙ্গে সঙ্গে তার চেহারা কালো হয়ে যেত, মলিন হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। মোল্লার কথা না আল্লাহর কথা? এত আস্তে কোন কেন? মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এমন একটা অসভ্য সমাজের মধ্যে, এমন একটা বর্বর সমাজের মধ্যে, এমন এক অন্ধকারাচ্ছন্ন সমাজের মধ্যে কোরআনে কারীম নাযিল করলাম, যে কোরআনে কারীম এই পরশ পাথরের সাথে ওই অসভ্য মানুষগুলো লাগার পর, কোরআনকে বুকের সাথে জড়ানোর পর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ হিসাবে কবুল করেছেন। ওই লোকটার কানে যখন খবর দেওয়া হতো যে তোমার
তো কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, তোমার মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে। এই খবর শোনার পর তখন বাবার চেহারা কালো হয়ে যেত। একজন সাহাবী মুসলমান হওয়ার পরে আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন এই কালিমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি যখন এই কালিমা গ্রহণ করেছি, আমি যখন মুসলমান হয়েছি, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিয়েছেন কিনা বোঝা যায় নাকি কথা? নবীজি বললেন, সাফি তুমি যখন ইসলাম গ্রহণ করেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার পিছনের সব গুনাহ খাতাগুলোকে মাফ করে দিয়েছেন। শুধু মাফ করেন নাই, বরং তোমার तमाम জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নেক দ্বারা সওয়াব দ্বারা পরিবর্তন করে দিয়েছে। সাহাবী তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, জাহালাতের কারণে, অজ্ঞতার যুগে আমি যখন আমার স্ত্রীকে গর্ভ অবস্থায় বাড়ি থেকে বিদায় নিয়ে ব্যবসার জন্য বাইরে গেলাম, বাড়িতে ফেরার আগে আমার স্ত্রী তখন একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে, প্রসব করেছে, বুঝা যায় কথা? তখন আমার স্ত্রী আমার ভয়ে এই কন্যা সন্তানটাকে তার বোনের বাড়িতে লালন পালন করার জন্য পাঠিয়েছে। মেয়েটা যখন বড় হলো, ৬-৭ বছরের বয়স হলো, তখন একদিন মেয়েটাকে তার বোনের বাড়ি থেকে আমার বাড়িতে নিয়ে এলো। তখন আমার স্ত্রী আমার ওই মেয়েটাকে আমার বাড়িতে নিয়ে এলো। আমি তখন দুপুর বেলায় দেখলাম আমার ঘরের মধ্যে পূর্ণিমা চাঁদের চাইতে সুন্দর একটা মেয়ে হাঁটাচলা করতেছে। আমি তখন আমার স্ত্রীকে প্রশ্ন করলাম, স্ত্রী, এই যে ঘরের ভিতরে হাঁটা চলা করে এই মেয়েটা কার? স্ত্রী তখন বললেন, প্রাণের স্বামী, এতদিন পর্যন্ত আপনার কাছে এই তথ্যটা গোপন রেখেছিলাম এই কারণে, যার কারণে এই সমাজের মধ্যে, দেশের মধ্যে কোনো বাবার কানে যদি কন্যা সন্তান জন্মের খবর যায়, তখন তাকে দুনিয়ার বুক থেকে চিরতরে জীবন্ত অবস্থায় ফুঁতে ফেলা হয়। আপনি এই কাজ করবেন আর মেয়েটাকে হত্যা থেকে, মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য এতদিন আমি তার পরিচয় গোপন রেখে বোনের বাড়িতে তাকে লালন পালন করেছিলাম। হে আমার প্রাণের স্বামী, এখন মেয়েটির বয়স 7 থেকে 8 বছর হলো। আমি চিন্তা করলাম, এত সুন্দর একটা ফুটফুটে মেয়ে যদি আপনার সামনে এসে যায়, আপনার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে, আপনি তাকে মারবেন না, এই জন্য এত বছর পর আপনার মেয়েটাকে আপনার সামনে আনলাম। লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, সেই দিন থেকে আমার মনের মধ্যে ওয়াসওয়াসা জমলো, জাগ্রত হতে লাগলো, কিভাবে, কোন সময়, কোন সুযোগ প্রয়োগ করে মেয়েটাকে আমি হত্যা করতে পারি। মনে মনে আমি চিন্তা করতে লাগলাম। একদিন সকালবেলা মেয়ের মাকে বললাম, মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে দাও, তাকে বেড়ানোর জন্য নিয়ে যাব। মেয়েটাকে তার মা সাজিয়ে দিলেন, আমি তাকে বেড়ানোর নাম করে নিয়ে চললাম। যখন পাহাড়ের আড়াল হলাম, তখন আগের থেকে সেখানে মাটি খনন করার জন্য যন্ত্রপাতি ছিল, কোদাল ছিল। আমি যখন পাহাড়ের আড়াল হলাম, মেয়েকে হত্যা করার জন্য, মেয়েটাকে জীবন্ত মারার জন্য আমি যখন মাটি খনন করতে লাগলাম, গর্ত করতে লাগলাম, তখন মাটি এসে আমার দাড়ির মধ্যে লাগছে আর আমার গায়ের জামার মধ্যে লাগছে। এমত অবস্থা আমার মেয়েটি বলছে, আব্বা, এত কষ্ট আপনি কার জন্য করতেছেন? আমাকে দেন, আমি আপনাকে সহযোগিতা করি। বুঝা যায় নাকি কথা? ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে তো জানে না, আমার মেয়ে তো বুঝতে পারে না যে আমি তাকে মারার জন্য গর্তটা খনন করতেছি। গর্ত যখন খনন হয়ে গেল, আমি তখন আমার মেয়ের হাত বাঁধা আরম্ভ করলাম, পা বাঁধা আরম্ভ করলাম। মেয়ে আমার বুঝতে পারলো আমি আমার কলিজার টুকরা 7-8 বছরের এই সুন্দর ফুটফুটে সুন্দর মেয়েটাকে মারার জন্য এই গর্ত খনন করতেছি। মেয়ে তখন আমাকে বলতেছে, আব্বু, তুমি আমাকে মেরো না, আমাকে একটা বার বাঁচতে দাও। যতদিন পর্যন্ত এই পৃথিবীতে বেঁচে থাকবো, কোনোদিন বাবার পরিচয়ে তোমার কাছে গিয়ে আমি পরিচয় দেব না। ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজার মধ্যে একটু দয়ার উদ্রেক হলো না, একটু ভালোবাসাও জমলো না, একটু দরদও জাগলো না। আমি আমার মেয়েটাকে ওই গর্তের ভিতরে নিক্ষেপ করলাম। পাশের থেকে একটা বড় পাথর খণ্ড হাতের মধ্যে উঠালাম। জোর করে মাথার উপর থেকে ওই পাথর খণ্ড যখন মেয়ের গায়ের মধ্যে ছেড়ে দিলাম, মেয়েটি আমার আব্বু বলে যে চিৎকার মারলো, সেই চিৎকার আওয়াজ এতটা বছর পরেও আমার কানের মধ্যে এসে বাজতেছে। আল্লাহর নবী বললেন, ইতিহাস লিখছে,
নবীদের সামনে যখন এই সাহাবী এই ঘটনা বর্ণনা করতেছেন, আল্লাহ নবী চোখের থেকে পানি টপ টপ করে মাটির মধ্যে পড়তেছে। পাশে দাঁড়ানো হযরত ওমর, পাশে দাঁড়ানো হযরতে হানজালা, পাশে দাঁড়ানো হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা খপ থেকে তরবারি বের করে বললেন, তুমি আল্লাহর নবীকে কাঁদিয়েছো, এটা বড় অপরাধ করেছো। নবীজি বললেন, মানুষ কি পারে এই ধরনের কাজ করতে, একজন জীবন্ত মানুষকে ফুটি ফেলতে? প্রিয় উপস্থিতি, সেরকম আমরা তো সেই যুগের মানুষের মতো এতটা খারাপ হয়েছি? আমরা কি কেউ আমাদের মেয়ে হয়েছে এই জন্য মেয়েকে মেরে ফেলি? না, আমরা আবার এত সুবিধা ভালো না, মানে যতটুকু বলছেন যে আমরা এই কাজ করি না, আমরা এর থেকে আবার ভালো না, বুঝেন না কথা? একে একে যখন প্রথমটা মেয়ে হলো, দ্বিতীয়টা মেয়ে হলো, তখন স্ত্রীকে সিগন্যাল মারে বিদেশ থেকে। তো প্রথমটা মেয়ে হলো, দ্বিতীয়টাও মেয়ে হলো, হওয়ার পর এবার বিদেশ থেকে স্ত্রীকে ধমক দেয়, এই যে বললাম একে একে দুইটা মেয়ে হলো, আরেকবার যদি হয় তাহলে চিরদিনের জন্য বাপের বাড়ি পাঠাইয়া দেবো। এরকম বেয়াদব আছে নাকি নাই? কথা কন না কেন, আছে নাকি নাই? আপনারা যেভাবে দাওয়া দিচ্ছেন মনে হয় যেন এত ভালো যে অন্য এলাকার মাইয়া মন চাই যে সবগুলো আপনাদের এলাকায় বিয়ে দেই, এরকম নাই। এখন ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? যে ব্যক্তি স্ত্রীর সাথে মেয়ে সন্তান জন্মগ্রহণ করার কারণে এই আচরণ করলে সে মূলত তাকদীরকে বিশ্বাস করে না, সে মূলত আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করে না। কথা কি বুঝাতে পেরেছি? সুতরাং এমন একটা প্রেক্ষাপটে, এমন অজ্ঞতার যুগে আল্লাহ তাআলা এই কোরআনে কারীম নাযিল করে সেই মানুষগুলো এই কোরআনের ছায়াতলে আসার কারণে তারা এমন সোনার মানুষ হয়েছে, এখন তাদের নাম আমরা উচ্চারণ করতে গেলে রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বলতেই হয়। ওমরের মতো মানুষ, বুঝেন না কত বড় সন্ত্রাস, কত বড় গাদ্দার, বিশ্ব নবীকে হত্যা করার জন্য খোলা তরবারি নিয়ে ছুটছে সমানে। কথা কি বোঝা যায়? বিশ্ব নবীকে আমরা তো আমাদের কলিজাটাকে রাসূলকে দিতে প্রস্তুত, কিন্তু আল্লাহর নবীকে মারার জন্য সমানে চলছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পিছনে তিনটা মনস্তাত্ত্বিক কারণ। কয়টা? প্রথমটা হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন বিশ্ব নবীকে অপমানিত করার জন্য, অপদস্থ করার জন্য, নবীজিকে মারার জন্য বাড়ি থেকে রাতের বেলা বের হলাম। আমি চিন্তা করলাম আল্লাহর নবী প্রতিদিন মসজিদে হারামের মধ্যে নামাজ পড়ার জন্য রাতের বেলা সেখানে যান, সুতরাং আমি আজকে রাতের বেলা মুহাম্মদকে এই অবস্থায়, নামাজ অবস্থায় তাকে নির্যাতন করব, তার উপর অত্যাচার করব। হযরত ওমর বলেন, আমি সেই বাইতুল্লাহর কাছে যাওয়ার আগেই আমি দেখলাম বিশ্বনবী নামাজের মধ্যে দাঁড়িয়ে আছেন, নামাজের মধ্যে গুনগুন করে কি যেন তেলাওয়াত করতেছেন, শোনার জন্য পিছনে দাঁড়ায় গেলাম। বুঝা যায় নাকি কথা? আমি পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম নবীজি গুনগুন করে কি যেন তেলাওয়াত করছেন। আরেকটু কাছে গিয়ে যখন দাঁড়ালাম তখন দেখলাম নবীজি সূরা আল হাক্ক তেলাওয়াত করতেছেন নামাজের মধ্যে। এত সুন্দর করে মালার মতো গেথে গেথে তেলাওয়াত করতেছেন, আমি মুগ্ধ হয়ে গেলাম। আমি তখন চিন্তা করলাম, আমার সহপাঠীরা, আমার দেশের বন্ধু বান্ধবেরা যে বলে মুহাম্মদ উসমানের কবি হয়ে গেছেন, সুতরাং আমার তো তাই মনে হয় আসলেই মুহাম্মদ কবি হয়ে গেছেন। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ইয়াসিন 23 নম্বর পারার প্রথম পৃষ্ঠার শেষ লাইন, ওয়ামা আল্লামনাহু শি'রা ওয়ামা ইয়ানবাগি লাহু ইন হুয়া ইল্লা যিকরু ওয়া কুরআনুম মুবিন। জোরে বলেন আল্লাহু আকবার। তোমরা বলছো, মন্তব্য করছো, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন থেকে যে কথাগুলো বলেন এটা কবির কবিতা। আসলে এটা কোনো কবির কবিতা নয়, এটা কোনো কবির কাব্য নয়। আমি আমার নবীকে কবিতা শিখাই নাই, বরং এটা হলো সুস্পষ্ট কোরআনে কারীম। হযরত ওমর বলেন, আমি যখন মনে মনে ভাবলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে হয় যেন উসমানের কবি হয়ে গেছেন, আমি মনে মনে চিন্তা করেছিলাম, কিন্তু আল্লাহ নবী আমার মনের প্রশ্নের জবাবটা তার পরবর্তী আয়াতে দিয়ে দিলেন, বললেন ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। কথা
কথা কি বোঝা যায়? অর্থাৎ হযরত ওমর পিছনে দাঁড়ানো, মনে মনে বলতেছে যে মুহাম্মদ মনে হয় যেন উসমানের কবি, কবি যদি না হয় এত সুন্দর সুন্দর করে মিলাইয়া মিলাইয়া কেমনে তেলাওয়াত করেন। আমি যখন মনে মনে কল্পনা করলাম, নবীজি আমার কল্পনার জবাবটা সামনের আয়াত দিয়া দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা কি বুঝাতে পেরেছি? আল্লাহ রাব্বুল আলামিন নবীজির জবাব দিয়ে হযরত ওমরের কল্পনা প্রসূত সেই সিদ্ধান্ত, সেই মন্তব্য জবাব দিয়ে বললেন, ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। না ওমর, তোমার মনের মধ্যে যে ধারণা, তোমার মনের মধ্যে যে কল্পনা, এটা কবির কবিতা। আসলে এটা কবির কবিতা নয়, এটা কোনো কবির কবিতা নয়, বরং তোমরা তোমাদের মধ্য থেকে খুব কম সংখ্যক মানুষই এই কিতাবের উপর ঈমান আনয়ন করে। যদি ঈমান থাকতো তাহলে তুমি এরকম মন্তব্য করতে? হযরত ওমর বললেন, আমি চিন্তা করলাম, আমি তো মনে মনে কল্পনা করেছি, কিন্তু আল্লাহ নবী কিভাবে আমার কথার মনের কল্পনার জবাবটা সরাসরি দিয়ে দিলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম। তখন আমার মনের মধ্যে চলে এলো, আরবের মানুষরা যে বলে, কাফেররা যে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসমানের একজন জ্যোতিষী। বুঝা যায় কথা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মনের খবর জানেন, তিনি একজন গণক, একজন জাদুকর। তখন আমার কল্পনা প্রসূত এই কথাটুকুনকে আল্লাহ নবীর সামনের আয়াত দিয়ে জবাব দিয়ে দিলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। না, এটা কোনো জ্যোতিষীর কথা নয়, এটা কোনো কবির কথা নয়। আপনারা কি বলেন, এটা কি কবির কথা? এটা কি কোনো গণকের কথা? এটা কার কালাম? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের জবান দিয়ে হযরত ওমরের মনের কল্পনা প্রসূত কথার জবাব দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা কোনো গণকের কথা নয়, এটা কোনো জাদুকরের, এটা কোনো জ্যোতিষীর কথা নয়, বরং তোমাদের মধ্যে খুব কম সংখ্যক মানুষ এই কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে। তখন হযরত ওমর বললেন, আমি পিছনে পিছনে দাঁড়িয়ে চিন্তা করতে লাগলাম, যদি এটা কবির কবিতা না হয়, যদি এটা কোনো জ্যোতিষীর, এটা কোনো গণকের, এটা কোনো জাদুকরের জাদু মন্ত্র না হয়, তবে এটা কি? প্রশ্ন আছে নাকি নাই? হযরত ওমর নবীজির পিছনে, নবীজির সামনে। একটু খেয়াল করেন কথাটা, নবীজি কিন্তু ওমরকে দেখে না, ওমর কিন্তু নবীজিকে দেখে। মনে মনে কল্পনা করে, মুখেও বলে না, কিন্তু আল্লাহ নবী তার জবান মোবারক দিয়ে এমন একটা মুজিজা, এমন কোরআনে কারীম, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন নবীজির জবান দিয়ে বের করায়া দিলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। ওমর, এতক্ষণ পর্যন্ত তুমি মনে মনে যে চিন্তা করেছো, আসলে বিষয়টা তা নয়। এটা কোনো কবির কবিতা নয়, এটা কোনো জাদুকরের জাদুমন্ত্র নয়, এটা হলো বিশ্ব জগৎ সমূহের রব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিলকৃত কোরআনে কারীম। সুবহানাল্লাহ। এটা হলো এক নম্বর কারণ। হযরত ওমর বলেন, সেই দিন থেকে আমার মনের মধ্যে ইসলামের প্রতি একটু দরদ জাগা আরম্ভ শুরু হয়ে গেল, ইসলামের প্রতি একটু দুর্বল হওয়া শুরু হয়ে গেল আমার মন, কিন্তু আমি এখনো ঈমান আনি নাই। দ্বিতীয় নম্বর কারণ হলো, আবিসিনিয়ায় হিজরত করার সময় তার এক আত্মীয়, তার নাম ছিল আবু লাইলা বিনতে হাসমা। তারা যখন কাফের মুশরিকদের অত্যাচার নির্যাতন সহ্য করতে না পেরে নিজেদের কাপড় চোপড়, পারিবারিক সরঞ্জাম আদি জমা করতেছিলেন, বাইরে চলে যাবেন। হযরত ওমর ইতিমধ্যে তার বাড়িতে এসে পৌঁছে গেল। হযরত ওমর প্রশ্ন করলেন, কোথায় যাও? আবু লাইলা বললেন, এই মক্কার বুকে আমরা যখন আল্লাহর উপরে ঈমান এনেছি, আর আল্লাহর কালামের উপরে ঈমান এনেছি, নবীজির উপরে ঈমান এনেছি, তখন তোমরা তো আমাদের উপরে নির্যাতন বেড়েই দিচ্ছ, কাফেররা আমাদের উপরে অত্যাচার বাড়িয়ে দিচ্ছে। সুতরাং এই মক্কার বুকে যদি আমাদের থাকার জায়গা না হয়, আল্লাহর এই তামাম পৃথিবী এত বিশাল, যেদিকে দুই চোখ যায় সেই দিকে আমরা সেখানে বসবাস করব। আমি যখন, হযরত ওমর বলেন, যখন আবু লাইলা এইভাবে কথা বললেন, তখন হযরত আবু লাইলা বলেন, আমি লক্ষ্য করলাম হযরত ওমরের চোখ থেকে দরদর করে পানি পড়তেছে, আর এই কথা তার মুখ থেকে বের হয়ে গেল। হযরত ওমর বললেন, আবু লাইলা, আল্লাহ যেন তোমাদের প্রতি রহম করেন, তিনি যেন তোমাদেরকে সাহায্য করেন। এখনো মুসলমান? এটা হলো দ্বিতীয় নম্বর কারণ। তিন নম্বর কারণ হলো, সর্বশেষ এবং চূড়ান্ত দিন ওমর সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন,
আল্লাহ নবীকে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিবেন, যেহেতু লোকটা হলো রাষ্ট্রদ্রোহী, ধর্মদ্রোহী। ঠিক কিনা বলেন? কথা কন না কেন? আসলেই তো তাদের দৃষ্টিকোণ থেকে ধর্মদ্রোহী, রাষ্ট্রদ্রোহী। কারণ তাম পৃথিবীর সমাজ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা সবকিছু হলো একদিকে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ হলো একটু খেয়াল করেন, তাম জগৎ একদিকে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাই। এবার আপনারা বলেন তো পরীক্ষাটা কত কঠিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আহারে আমার জাতি, সেই কষ্টের ইসলাম, আমার প্রিয় নবীজির সেই কষ্টের দিন আজকে দিন দিন আমাদের থেকে বিদায় হয়ে যাচ্ছে। আমরা শুধুমাত্র নামাজের মধ্যে আর মিলাদের মধ্যে এই ইসলামটাকে সীমাবদ্ধ রেখেছি। কি নিয়ে আল্লাহর দরবারে হাজির হবেন? আমার বন্ধুগণ, ওমর বের হলো বিশ্ব নবীকে চূড়ান্তভাবে আজকে দুনিয়া থেকে বিদায় করে দিবেন। তরবারি নিয়ে ছুটছেন, ধারালো তরবারি। প্রতিমধ্যে তার বন্ধু হযরত আবু নুআইম রাদিয়াল্লাহু তাআলা আনহু, বন্ধু মানুষ, রাস্তার মধ্যে পেয়ে গেলেন ওমরকে। ওমরের দৌড়ানোর যাত্রা দেখে, ওমরের হাঁটার গতি দেখে আবু নুআইম বুঝতে পেরেছেন আজকে ওমর যে কাউকে না কাউকে দুনিয়া থেকে বিদায় করে দেবেন। এই কথা চিন্তা করলেন। তখন তিনি ওমরকে বললেন, ওমর কোথায় যাচ্ছ খোলা তরবারি নিয়ে? হযরত ওমর বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ছেলে, আমাদের সমাজ ব্যবস্থার বিপরীতে, রাষ্ট্র ব্যবস্থার বিপরীতে, ধর্ম ব্যবস্থার বিপরীতে কি যেন নতুন নতুন কথা বলে, যার কারণে পুরো আরবের মানুষের মাথাটা গোলায় গেছে। বুঝা যায় নাকি কথা? উল্টা পাল্টা কথা বলে, আমাদের দেবতাদের বিরুদ্ধে কথা বলে। সুতরাং আজকে মুহাম্মদকে চূড়ান্তভাবে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব, এই সিদ্ধান্ত নিয়ে আমি তার বাড়ির দিকে যাচ্ছি। নুআইম বললেন, ওমর মুহাম্মদকে মারার আগে, হত্যা করার আগে নিজের ঘরটা সামলাও। কি হয়েছে আমার ঘরে? তোমার বোন ফাতেমা, তোমার বোন ফাতেমা এবং তার স্বামী দুইজনে তো ইসলাম গ্রহণ করে মুহাম্মদের দলে অন্তর্ভুক্ত হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির দিকে রাস্তা এটাকে উপেক্ষা করে এবার চললেন বোনের বাড়ির দিকে। আমার দিকে নজর আছে আপনাদের? বোনের বাড়ির দিকে চললেন। বাড়ি গিয়ে পৌঁছলেন এবং ঘরের দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলেন হযরতে খাব্বাব ইবনুল আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে কোরআনের তালিম দিচ্ছিলেন। নবীজির দিন শিক্ষা দিচ্ছিলেন, কোরআন শিক্ষা দিচ্ছিলেন। তখন হযরত ওমর বাইরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলেন। কিছুক্ষণ পর দরজার মধ্যে টোকা দিলেন, দরজা খুলে গেল। হযরতে খাব্বাব অন্যত্র পালিয়ে গেল, যিনি কোরআন শিক্ষা দিচ্ছেন। তখন ভগ্নিপতিকে মারা আরম্ভ করলেন। তিনি বললেন, তোমরা নাকি মুহাম্মদের নতুন দ্বীনের উপরে ঈমান এনেছো, আল্লাহর উপরে ঈমান এনেছো, কথাটা সত্য নাকি? তিনি যখন বললেন সত্য, তখনই তার উপরে মারা আরম্ভ করে দিল। নিজের বোনের জামাইকে বাঁচাতে গিয়ে, ভগ্নিপতিকে বাঁচাতে গিয়ে নিজের বোনের যখন মাথা ফেটে গেল, রক্ত বের হয়ে গেল, এবার দীপ্ত কণ্ঠে ওমরের সামনে ঘোষণা করে দিলেন, হ্যাঁ আমরা ইসলাম গ্রহণ করে ফেলেছি, এবার তোমার ইচ্ছা, যা ইচ্ছা হয় আমাদের উপরে তাই করতেই পারো। আমাদেরকে যদি মেরে ফেলো, জীবন যদিও চলে যায়, তবু আমরা যে মুহাম্মদের উপরে ঈমান এনেছি, আল্লাহর উপরে ঈমান এনেছি, কোরআনের উপরে ঈমান এনেছি, ওই ইসলাম থেকে, দিন থেকে আমাদেরকে এক চুল পরিমাণও সরাইতে পারবে না। জোরে বল সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হযরত ওমর বললেন, যখন বোন এত দীপ্ত কণ্ঠে বললেন, হযরত ওমর বললেন, তখন আমি লজ্জা পেয়ে গেলাম, শরম পেয়ে গেলাম। তখন বোনকে বললাম, তোমরা কি যেন পড়ছিলে, ওইটা আমাকে একটু দাও। ফাতেমা বললেন, কোন অপবিত্র মানুষ কোরআনে কারীম স্পর্শ করতে পারে না। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা অর্জন ব্যতীত কোরআনে কারীম ধরা যাবে না। হযরত ওমরকে বললেন, বোন বললেন, আপনি গোসল করে আসেন, পবিত্র হয়ে আসেন। তিনি যখন গোসল করে আসলেন, হযরতে ফাতেমা নিজের ভাই হযরত ওমরের হাতের মধ্যে কোরআনে কারীমের ওই সহিফাটা উঠাইয়া দিলেন। হযরত ওমর পড়া শুরু করলেন। যেখান থেকে পড়া শুরু করলেন সেটা হলো এই, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। এখান থেকে তেলাওয়াত করতে করতে সূরা তাহা শেষ হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেও পারল না,
পড়তে পড়তে নিজের মনের মধ্যে আল্লাহর প্রতি ভালোবাসা জন্মিল, নিজের দিলের মধ্যে কোরআনে কারিমের নূর আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিলেন। হযরত ওমরের জবান থেকে বেরিয়ে গেল, আহারে কতই না চমৎকার কিতাব, কতই না চমৎকার বাণী, সুতরাং আমি আর মুশরিক থাকতে চাই না, তোমরা আমাকে নিয়ে চলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। ইতিমধ্যে বোন আর ভগ্নিপতিকে যে লোকটা কোরআন তালিম দিচ্ছেন, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমরের আগমনের কথা শুনে যিনি পালিয়ে গিয়েছিলেন, ওমর যখন এবার সুন্দর সুন্দর কথা বলা আরম্ভ করলেন, খাব্বাব এবার লুকায়িত জায়গা থেকে বেরিয়ে বললেন, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গতকালকে বলতে শুনেছিলাম যে আল্লাহর দরবারে দোয়া করতেছেন রব্বুল আলামিন তোমার দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, ইসলামকে সমুন্নত করার জন্য, শক্তিশালী করার জন্য আবুল হেকাম অথবা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজনের একজনকে তুমি আল্লাহ আমার সাহায্যকারী হিসেবে কবুল করে দাও। নবীজি গতকালকে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আজকে সেটা কবুল করেছেন। এবার হযরত ওমর চললেন বিশ্ব নবীর বাড়ির দিকে। নবীজি সাফা পাহাড়ের পাদদেশে দারুল আরকামে সাহাবায়ে কেরামদেরকে দ্বীন শিক্ষা দিতেছেন। হযরত ওমর ঘরের সামনে দাঁড়ালেন, বাইরের থেকে আওয়াজ এলো, সাহাবায়ে কেরাম ভিতর থেকে তাকিয়ে দেখলেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনে দাঁড়িয়ে গেলেন। একজনে তাকিয়ে দেখলেন বাইরে হযরত ওমর হাতের মধ্যে তরবারি নিয়ে দাঁড়িয়ে আছেন। নবীজিকে বললেন, ওমর তো চলে এসেছে। আল্লাহ নবী বললেন, দরজা খুলে দাও, ওমরকে আমার সামনে আসতে দাও। আমার নবীজি বসা থেকে দাঁড়িয়ে ওমরকে রিসিভ করার জন্য সামনে এগিয়ে গেলেন। ওমর ভিতরে ঢুকলেন। হযরত রাসূল ওমরের এইভাবে তার চাদরের মধ্যে এইভাবে খাপ মেরে ধরে জোরে চিৎকার দিয়ে বললেন, ওমর এখনো কি আল্লাহর দ্বীনের মধ্যে শামিল হবে না? এখনো কি কুফরি মতবাদের মধ্যে থাকবে নাকি? হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজ আমি আপনার সামনে আমাকে পেশ করার জন্য এসেছি, আপনি আমাকে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআনে কারীম যুগে যুগে সমগ্র মানব মণ্ডলীকে এরকম অসভ্য চরিত্রের মানুষগুলোকে, মরুভূমির রাখালগুলোকে, মরুভূমির চোর, মরুভূমির হাইজাগার, মরুভূমির সন্ত্রাস দর্শনকারীদেরকে ভালো মানুষ, এমন ভালো মানুষ বানাইয়া দিলেন যেই মানুষগুলো ছিল নারী সতীত্বের জম, যেই মানুষগুলো ছিল, যেই মানুষগুলোকে দেখলেই মহিলারা ভয় পেত, সেই মানুষগুলো এমন ভালো মানুষ হলো কোরআনের কাছে আসার কারণে তারা হয়ে গেল নারীদের সতীত্বের পাহারাদার। যারা ছিল সম্পদের চোর, যারা ছিল ডাকাত, এই কোরআনে কারীমের কাছে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্পদের রক্ষক, দুনিয়ার মানুষের পাহারাদার বানায়া দিলেন। যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন। যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন। তোমার দয়া ফুরান, দয়া ফুরান, দয়া ফুরান, ঠিক কিনা বলেন? অশেষ মেহেরবানিতে এই জগতের মানব মণ্ডলীকে পুঞ্জীভূত অন্যায়, অসত্য, অন্ধকার থেকে, অজ্ঞতা থেকে বের করে হেদায়েতের রাস্তায় বের করার জন্য পরম দয়ালু আল্লাহ তাআলা তার পক্ষ থেকে এই কোরআনে কারীম নাজিল করেছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। 16 নম্বর পারা 20 নম্বর সূরা। সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। আমি আবার জিজ্ঞাসা করছি, কত নম্বর পারা? কত নম্বর সূরা? সূরাটির নাম কি? সূরা তাহা। এটি কি মাক্কি না মাদানী? মাক্কি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। প্রত্যেকটি আয়াতে কারিমা নাজিল হওয়ার পিছনে একটা উদ্দেশ্য, একটা লক্ষ্য ছিল নাকি ছিল না?
কোরআন কি মানুষের বিভিন্ন সমস্যার সমাধানে নাজিল হয়েছে নাকি এমনিতে নাজিল হয়েছে? আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগে জন্ম থেকে শুরু করে নবুয়ত পর্যন্ত 40 বছর, নবীজির বয়স যখন 40 বছর পূর্ণ হলো, এই 40 বছরের আগে নবীজির বয়স যখন 17 বছর, 17 থেকে 40 বছর পর্যন্ত মাঝখানে 23 বছর। কত বছর? 17 থেকে 40। কত বছর মাঝখানে? 23 বছর। এই 17 বছরের যুবকেরা, 25 বছরের যুবকেরা, 30 বছরের যুবকেরা আমাদের দেশের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় মাদ্রাসায় বিভিন্ন সংগঠন তৈরি করে কিভাবে ছাত্রদেরকে এই জাতিকে অন্যায় থেকে অন্ধকার থেকে মুক্ত করে আল্লাহর দ্বীনের দিকে আনা যায়। আছে নাকি নাই? নবীজি আমার 17 বছর বয়সে মক্কার কতগুলো যুবকদেরকে নিয়ে চিন্তা করতে লাগলেন, এই জাহিলি সমাজ থেকে, অজ্ঞতার সমাজ থেকে কিভাবে আমার দেশটাকে বাঁচানো যায়, সমাজটাকে বাঁচানো যায়, কিভাবে মানুষ হয়ে কিভাবে মূর্তির পূজা করে, চন্দ্রের পূজা করে, সমুদ্রের পূজা করে, গাছের পূজা করে, পাহাড়ের পূজা করে, তাদেরকে এই অন্যায় অসত্য থেকে, শিরকি মতবাদ থেকে আল্লাহর দিকে কিভাবে ফেরানো যায় নবীজি চিন্তা করতে লাগলেন। যুবকদেরকে নিয়ে সংগঠন তৈরি করলেন। ইসলামের ইতিহাসে যে সংগঠনকে বলা হয় হিলফুল ফুজুল সংগঠন। কি সংগঠন? নবীজিকে বললেন, মক্কার যুবকেরা বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তখনও নবুয়ত লাভ করেন নাই। তারা বলল, আপনি আমাদের সংগঠনের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করবেন। সুবহানাল্লাহ বলেন। এই 17 থেকে 40 বছর পর্যন্ত নবীজি নিজের ইচ্ছা দিয়ে, নিজের মেধা দিয়ে, নিজের বুদ্ধি দিয়ে, নিজের বিবেক দিয়ে, নিজের প্রাণান্তকর প্রচেষ্টা দিয়ে চেষ্টা করলেন। 40 বছর পর্যন্ত একটা মানুষকে হেদায়েতের রাস্তায় আনতে পারলেন না। এবার যখন এই 23 বছর কষ্ট করলেন, কোনো লাভ হলো না। নবীজি তখন মক্কা থেকে 3 মাইল দূরে জাবালে নূর, যারা হজ করেছেন তারা জানেন, মক্কা থেকে প্রায় 3 মাইল দূরে জাবালে নূর, হেরা পর্বতের গুহার ভিতরে আমার নবীজি ধ্যান মগ্ন হলেন, মোরাকাবায় বসলেন, আল্লাহর সাহায্য প্রার্থনা করলেন। রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠায়া দিয়ে সর্বপ্রথম সূরা আলাকের 5টা আয়াত নাযিল করে নবীজিকে সর্বপ্রথম বললেন। অনেক কথা যেহেতু আমার সময় কম, এই জন্য আমি সংক্ষেপে বলছি। নবীজিকে বললেন, যখন কোরআনে কারীম নাজিল হলো, সর্বপ্রথম জিবরাইল নবীজিকে বুকের সাথে চাপ দিয়ে জড়িয়ে ধরে বললেন, ইকরা, আপনি পড়েন। আমার নবীজি তখন জবাব দিলেন, মা আনা বিকারি, আমি কি পড়বো, অথবা আমি তো পড়তে জানি না। খুব খেয়াল করেন, দুইটা অর্থ। একটা হলো মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না, অথবা আমি কি পড়বো। তার কারণ হলো বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থার মধ্যে আল্লাহর নাম নাই। বর্তমান শিক্ষা ব্যবস্থা লাতের নামে, বর্তমান শিক্ষা ব্যবস্থা মানাতের নামে, উজ্জার নামে, হবলের নামে। সুতরাং এই প্রচলিত শিক্ষা ব্যবস্থা আমি মানি না, আমি এই পড়া পড়তে পারি না, আমি তো সাধারণ মানুষদের মতো সাধারণ মানুষ নই। কথায় বোঝা যায়? একে একে 3 বার বললেন। চতুর্থবার জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়েন সবাই, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে বলুন আল্লাহু আকবার। একটু খেয়াল করেন, একে একে জিবরাইল 3 বার পড়তে বলেছে। রাসূল কি পড়েছেন? কথা কোন না পড়েছেন? কেন পড়েন নাই? তার কারণ হলো, যেই সিলেবাস নবীজির সামনে জিবরাইল দিয়েছেন, জিবরাইল ও নবীকে টেস্ট করতেছেন, পরীক্ষা করতেছেন, আর নবীজি অপেক্ষা করতেছেন কখন এই শিক্ষা, কখন আমার আল্লাহর নাম দিয়ে পড়ার কথা আমাকে বলবেন আর আমিও পড়া আরম্ভ করবো। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল যখন বললেন, পড়েন আপনার সেই রবের নামে যিনি সৃষ্টি করেছেন, আমার নবীজি তখন পড়া আরম্ভ করলেন। সর্বপ্রথমে কোরআন যখন নাজিল করলেন, এই 40 বছর থেকে নবীজির ইন্তেকাল পর্যন্ত 63 বছর। কত বছর? 40 থেকে 63 বছর, মাঝখানে কত বছর? একটু খেয়াল করেন, নবুয়তের আগেও 23, পরেও। তাহলে নবুয়তের আগে 23 বছর দাওয়াত দিয়েছেন কোরআন বাদ দিয়ে। কথা খেয়াল
খেয়াল করেন, নবুয়তের আগে কোরআন বাদ দিয়ে দাওয়াত দিয়েছেন, যার কারণে একটা মানুষও হেদায়েতের রাস্তা দেখতে পায় নাই। একটা সুন্দর দেশ, একটা সুন্দর সমাজ গঠন করা সম্ভব, দুর্নীতিমুক্ত সমাজ গঠন করা সম্ভব, চুরি ডাকাতি রাহাজানি ধর্ষণ বন্ধ করা সম্ভব। বুঝতেছেন কথা আপনারা? কিন্তু যখন এই কোরআনে কারীম এটার নাযিল হওয়ার পর এই সিলেবাস যখন চালু হয়ে গেল, 40 থেকে 63 বছর পর্যন্ত নবীজি বেশি সময় লাগে নাই। এই 23 বছরের জীবনে আল্লাহ নবী জীবনের শেষ মুহূর্তে একজন নয়, দুইজন নয়, 1,25,000-এর মতো সাহাবী এই জমিনের বুকে রেখে ইন্তেকাল করেছে। আল্লাহু আকবার। আমি কি বুঝাতে চাইছি? কোরআন বাদ দিয়ে, কোরআন ভিত্তিক সিলেবাস বাদ দিয়ে যতই শিক্ষা ব্যবস্থা আধুনিক হোক না কেন, যত আধুনিক হোক না কেন, এই জাতির চরিত্র কখনো ভালো করা সম্ভব নয়। চুরি ডাকাতি ধর্ষণ রাহাজানি বন্ধ করা সম্ভব? আপনার কি আমার সাথে একমত? একমত। কারণ হলো, খুব খেয়াল করুন, আলহামদুলিল্লাহ আমাদের দেশের স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত বর্তমান সরকার ইসলামের জন্য, দেশের জন্য যে উন্নয়নমূলক কাজে হাত দিয়েছে, এটা হলো নজিরবিহীন। কথা কি বোঝা যায়? এরকম উন্নয়ন, শিক্ষা ব্যবস্থা বলেন, প্রত্যেকটি গ্রামে গ্রামে, ইউনিয়ন পরিষদে মানুষের হাতে হাতে গোটা দেশটাকে তুলে দিয়েছে। অবশ্যই এটা আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি এবং তার জন্য দোয়া করি। তবে আমি আমার প্রত্যেকটি তাফসীর মাহফিলে বলে থাকি, আমাদের এই ওয়াজগুলো, আমার এই ওয়াজ শোনার কথা ছিল জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, আমার এই ওয়াজ শোনার কথা ছিল এমপি মহোদয়, মন্ত্রী মহোদয়, প্রধানমন্ত্রী, ডিসিএসপি, এসআই, এনএসআই। কারণ আপনারা তো সাধারণ মানুষ, আমরা তো সাধারণ মানুষ, সব মাহফিলে আমরাই যাই। বুঝেন না কথা? ওনারা ব্যস্ততার কারণে মাহফিল শুনতে, আসলে কথাগুলো ওনাদের জন্য দরকার। কারণ এই কোরআন যদি ওনাদের কাছে থাকতো, আর এই কোরআন ভিত্তিক যদি শাসন ব্যবস্থা থাকতো, তাহলে দেশের জনগণ সব ভালো হয়ে যেত, সরকার আরামে ঘুমাইতে পারতো, আর কোনো টেনশন। কারণ যে দেশের মানুষ চুরি ডাকাতি হত্যা জেনা ব্যভিচার দুর্নীতিতে অগ্রগামী, সেই দেশের সরকার শান্তিতে ঘুমাইতে পারে না। আর আমাদের অবস্থা তাই। সুতরাং আমি তাদের কাছে আহ্বান করব, যদি শান্তিতে ঘুমাতে চান, আরামে থাকতে চান, নিরাপদে থাকতে চান, আল্লাহর অসীম রহমতের যদি আশা করতে চান, তাহলে প্রাইমারি লেভেল থেকে আমি বলবো বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ক্লাস পর্যন্ত ভাগ ভাগ করে, একটা সূরা, একটা পারা করে আয়াত ভিত্তিক প্রত্যেকটি ক্লাসে কোরআন শরীফকে বাধ্যতামূলক সিলেবাস করা যদি হয়, এই ছেলেটা ক্লাস 1 থেকে ক্লাস 1 হয়ে ঢুকবে মূর্খ হয়ে, আর সেখান থেকে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি নিয়ে বের হবে জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে। সুবহানাল্লাহ। তাহলে এই ছেলেটা কি চুরি করবে, ডাকাতি করবে? কারণ সে তো, তার ভিতরে আছে মানবতার শ্রেষ্ঠ সনদ কোরআনে কারীম। আমি কি বুঝাতে পেরেছি? তো সুতরাং প্রত্যেকটি যে শিক্ষা ব্যবস্থার মধ্যে, আমাদের দেশের প্রতিটি শিক্ষা ব্যবস্থার মধ্যে কোরআন, এটাকে বাধ্যতামূলক সিলেবাস করা হোক, এটাকে আপনারা চান? দায়িত্বশীলের ভূমিকা পালন করে, তাহলে চুরি করবে কে? বুঝেন না কথা? প্রত্যেকটি কলেজ বিশ্ববিদ্যালয়ে যদি বাধ্যতামূলক নামাজকে প্রতিষ্ঠা করা হয়, তাহলে সেখান থেকে সে যদি, এই ছাত্ররা যদি মুসল্লি হয়, ওখান থেকে তো টেন্ডারবাজ, সাদাবাজ, দুর্নীতিবাজ বের। আমাদের দেশে চুরি, জুতা চোরের বিচার হয়, ছাগল চোরের বিচার হয়, কিন্তু প্রত্যেক সেকেন্ডের ভিতরে এসি রুমের ভিতরে বসে বসে যে একটা বিশাল রাস্তা খেয়ে ফেলে, টেন্ডারের রাস্তা খেয়ে ফেলে, কোটি কোটি টাকা আত্মসাৎ করে, এটা আমরা দেখি না। তাদের বিচার কি হয়? হয় না। সুতরাং এই দুনিয়াতে তারা ছদ্মবেশী ভালো মানুষ থাকতে পারবে ঠিকই, কিন্তু আল্লাহর দরবারে চোর ধরা পড়বে নাকি পড়বে না? আমার নবীজি যখন মক্কার মানুষদেরকে দাওয়াত দিলেন, একটা মানুষও যখন হেদায়াত গ্রহণ করলো না, মাত্র 2-4 জন ছাড়া, নবীজি তখন তার পালক পুত্র হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তায়েফের ময়দানে চলে গেলেন। মক্কা থেকে 50 কিলোমিটার দূরে, সেখানে গিয়ে তায়েফের ময়দানে মানুষদেরকে দাওয়াত দিলেন, একটা মানুষও হেদায়াত গ্রহণ করলো না। বুঝা যায় নাকি কথা? নবীজি আমার তায়েফের বড় বড় নেতাদেরকে বলল, আপনারা যেহেতু ইসলাম গ্রহণ করেনি নাই, আমার দাওয়াত যেহেতু রিসিভ করেন নাই, সুতরাং অন্তত আমি যে তায়েফের ময়দানে আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে এসেছি, এই খবরটা আমার মক্কার কাফেরদের কাছে বলিয়েন না। যদি বলেন তাহলে তারা আমার উপরে নির্যাতনের মাত্রাটা আরো বাড়াইয়া দেবে। কত অসহায় আমার বন্ধুগণ! তারা তো একটা সুযোগ পেয়ে গেল, মক্কার নেতৃবৃন্দ
তাদের যুবকদেরকে লাগিয়ে দিল। সবাই পাথর হাতে নিয়ে বিশ্ব নবীকে মারার জন্য রাস্তার চতুর্দিকে দুই পাশে দাঁড়িয়ে আছে। নবীজি যখন মক্কার দিকে রওনা করলেন, সামনের দিক থেকে পাথরের বৃষ্টির মতো পাথর আসে। নবীজি যখন সামনের দিক থেকে নিজেকে বাঁচানোর জন্য পিছনের দিকে ফিরে তাকান, তখন দেখতে পেলেন সামনের দিকের চাইতে পিছনের দিক থেকে পাথরের আঘাত আরো জোরে আসতেছে। বোঝা যায় নাকি কথা? প্রিয় ভাইয়েরা আমার, নবীজি নবুয়তের জীবনে বলেন, আমি যখন ডান দিক থেকে পাথরের আঘাত থেকে বাঁচার জন্য চেষ্টা করলাম, বাম দিকে লুকায়িত করব, রাস্তা খোঁজ করব, আমি দেখলাম বাম দিকে ফিরে দেখলাম ডান দিকের চাইতে বাম দিক থেকে আমার উপরে পাথরের মতো বৃষ্টির মতো পাথর আমার দিকে আরো বেশি আসতেছে। সামনের থেকে পাথর, পিছনের থেকে পাথর, ডান দিক থেকে পাথর, বাম দিক থেকে পাথর। পাথরের আঘাতে আঘাতে নবীজির দেখো মোবারক, নবীজির জামা মোবারক পর্যন্ত দেহের সাথে রক্তের সাথে লেগে আটকে গেলেন। এমনকি ইতিহাস লিখছে বিশ্ব নবীর পায়ের স্যান্ডেল মোবারক পর্যন্ত রক্তের সাথে লেগে, পায়ের সাথে লেগে আছে। নবীজি যখন পাথরের আঘাতে আঘাতে বেহুশ হয়ে মাটিতে পড়ে যান, তায়েফের কাফেররা, তায়েফের বগাটে যুবকেরা বিশ্ব নবীকে মাটি থেকে দাঁড় করায়া আবার সামনের দিকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। নবীজি আবার যখন একটু উঠে দাঁড়ান, আবার তারা ধাক্কা দিয়ে ফেলে দেন। এইভাবে তারা বিশ্ব নবীকে মারতে মারতে, নির্যাতন করতে করতে এক পর্যায়ে বিশ্ব নবী মরে গেছেন এমনটা ভেবে তারা নবীকে রেখে পালিয়ে চলে গেলেন। আল্লাহর নবীজি মক্কায় ফিরলেন তায়েফের কাফেরদের হেদায়েতের জন্য। নবীজির সামনে এই অবস্থায় হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন বিশ্ব নবীর কাছে আইলেন, বিশ্ব নবীকে সালাম দিলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর অবস্থা সম্পর্কে জানতে চাইলেন। জিবরাইল বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইন্নাল্লাহা ইয়াকরাউকাস সালাম। জিবরাইল নিজে সালাম দিলেন আর বললেন, হে রাসূল, আল্লাহ আপনাকে সালাম বলেছেন আর আল্লাহ জানতে চেয়েছেন আপনি কেমন আছেন। নবীজি এবার জিবরাইল বললেন, আপনার এই অবস্থা দেখে, এই রক্তাক্ত দেহ মোবারক দেখে আল্লাহর আরশ আজিম পর্যন্ত কম্পন করতেছে। সুবহানাল্লাহ বলেন। হে রাসূল, আপনি যদি একটা বার অনুমতি দেন, একটা বার পারমিশন দেন, তাহলে আমি পাহাড়ের দায়িত্বে নিয়োজিত ফেরেশতাদেরকে বলি, এই তায়েফের দুই পাশে যে বড় বড় দুইটা পাহাড় আছে, দুইটা পাহাড়টাকে উঁচু করে তাদের মাথার উপরে ধরে তাদেরকে মাটির সাথে পিষাইয়া দেয়। নবীজি তাদের জন্য বদদোয়া করলেন না, তাদেরকে লানত দিলেন না, বরং তিনি বললেন, আল্লাহুম্মা গফির লিকওমি, আল্লাহুম্মা গফির লিকওমি, আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। রব্বুল আলামিন, এই তায়েফের ময়দানের কাফেররা, আমার জাতি, আমার সম্প্রদায় বুঝতে পারে নাই আমি যে তোমার পক্ষ থেকে রাসূল হয়ে প্রেরিত হয়েছি। তুমি তাদেরকে লানত দিও না, তাদেরকে কষ্ট দিও না, তাদেরকে গজব দিয়ে ধ্বংস করে দিও না। তারা বুঝতে পারে নাই আমি যে আল্লাহর নবী। সুবহানাল্লাহ বলেন। এখান থেকে নবীজি আমাদেরকে একটা শিক্ষা দিয়েছেন, উম্মতেরা, তোমার এলাকার কোন মুসলমান যদি তোমাকে গালি দেয়, তুমি তারা গালি দিও না, সালাম দিও। সুবহানাল্লাহ বলেন। আমরা তো কি গালি দিবে, সাথে সাথে এইভাবে, বুঝেন না কথা, গালি দিতে পারে আমারে, মুই তো চেয়ারম্যানের বলা মোর সানো, বুঝেন না কথা। খবরটাকে, কথাটাকে যাচাই বাছাই পর্যন্ত করো না, সমানে ছুটে চলে মারার জন্য, ঠিক কিনা বলেন? শত্রুকে বেশি বেশি অসুস্থ হলে বাড়িতে দেখতে যাবেন, শিক্ষা দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার তো সময় নেই, এই জন্য আমি বলতে পারছি না। শত্রুকে ভালোবাসা, যে আপনাকে গালি দিবে, আপনার পিছনে গীবত করবে, ওরে পথে ঘাটে দেখলে বেশি বেশি সালাম দিবেন, দেখবেন এক সময় আপনার সব থেকে কাছের লোক হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক জায়গায় যাচ্ছিলেন। প্রতিমধ্যে একজন ইহুদি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গাল আরম্ভ করলেন, মন্দ বলা আরম্ভ করলেন। বিশ্বনবী তখন হাসতেছিলেন। অতঃপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই ইহুদির গালির জবাবটা দিয়ে দিলেন, নবীজি এবার বেজার হয়ে গেলেন। বাড়িতে পৌঁছলেন দুইজন। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি লোকটা যখন আমাকে গালি দিল তখন আপনি হাসলেন, আর আমি যখন তার গালি জবাবটা তাকে দিয়ে দিলাম তখন আপনি মুখ বেজার করলেন, কারণটা কি? শোনার দরকার আছে না নাই? আল্লাহ নবী বললেন, আবু বকর, ইহুদি লোকটা যখন তোমাকে গালি দিচ্ছিল তখন তোমার পক্ষ থেকে আল্লাহর একদল রহমতের ফেরেশতারা তাকে গালির জবাবটা দিচ্ছিল। সুবহানাল্লাহ বলেন। আর যখন তুমি তার গালির জবাবটা তাকে দিয়ে দিলা তখন রহমতের ফেরেশতারা তোমার থেকে পলায়ন করেছে। এজন্য আমার ভাইয়েরা, যদি কেউ গালি দেয়, যদি কেউ ধমক দেয়,
আপনি তাকে ধমক দিবেন না, আপনি তাকে গালি দিবেন না, তাকে ভালোবেসে বুকে জড়ায় নিবেন। লোকটা চিরদিনের সব শত্রুতার কথা ভুলে যাবে। এবার নবীজি বললেন, জিবরাইল, আমি যদি তায়েফের ময়দানের এই কাফেরদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য দোয়া করি, তাহলে আমি কার কাছে পৌঁছাবো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে রাসূল, বুঝি না আমি রেখেছো বেঁধে মোরে কোন সুতোয়, তুমি রেখেছো বেঁধে মোরে কোন সুতোয়। জানি না গোপনে কেমন করে, জানি না গোপনে কেমন করে হৃদয়ে গড়েছো প্রেমের বলয়। হে রাসূল, বুঝি না আমি রেখেছো বেঁধে মোরে কোন সুতোয়, তুমি রেখেছো বেঁধে মোরে কোন সুতোয়। তোমারি নামে আনন্দে দুলি, তোমারি নামে দুনিয়া ভুলি, কি মধু মাখা ওই নামেতে, ঠিক কিনা? তোমারি নামে আনন্দে দুলি, তোমারি নামে দুনিয়া ভুলি, কি মধু মাখা ওই নামেতে। খোদার পরশে যে নাম আরশে, খোদার পরশে যে নাম আরশে, নাম মুহাম্মদ শুধু মধুময়। হে রাসূল, বুঝি না আমি রেখেছো বেঁধে মোরে কোন সুতোয়, তুমি রেখেছো বেঁধে মোরে কোন সুতোয়। আলহামদুলিল্লাহ বলেন। বিশ্ব নবীজি বললেন, এই তায়েফের কাফেররা ঈমান আনে নাই, আজকে তারা মুসলমান হয় না, এটা তো ঠিক। হতে পারে এমনটা, আগামী দিনে তাদের ছেলেমেয়েরা আমার উপর ঈমান আনতে পারে। সুতরাং আমি যদি তাদেরকে ধ্বংস করে দেই, তাহলে তার সন্তানেরা তো ঈমান আনতে পারে না। বিশ্ব নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাতের বেলা এশার নামাজ থেকে শুরু করে সুবহে সাদেক পর্যন্ত তাহাজ্জুদের নামাজে কোরআন তেলাওয়াত করে আল্লাহর কাছে কান্নাকাটি করেন। নামাজে দাঁড়াতে দাঁড়াতে এই আয়াতের তাফসীর এসেছে, বিশ্ব নবীর পা মোবারক পর্যন্ত ফুলে যেত। সুবহানাল্লাহ বলেন। শুধুমাত্র উম্মতের জন্য কাঁদতেন, শুধুমাত্র উম্মতদেরকে বাঁচানোর জন্য কাঁদতেন। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, এই আকাশের নিচে জমিনের উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এরকম দয়ালু, এরকম একজন আদর্শ মানুষ আর আসবে না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। সময় নেই, জন্য অনুবাদ করলাম না, শেষ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত সেই দিন নাযিল করলেন, নবীজি রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে উম্মতকে বাঁচানোর জন্য কান্নাকাটি করতেছেন। আর উম্মত জাহান্নামে, একটা উম্মত জাহান্নামের আগুনে জ্বলুক, এটা আল্লাহ নবী বরদাস্ত করতে পারবেন না, সহ্য করতে পারেন নাই। নবীদের এই কষ্ট দেখে আরশ আযীমের মালিক আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে রাতের বেলা পাঠায়া দিলেন এই সূরা তাহা নিয়ে। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আলাইহিস সালাম রাতের বেলা এসে নবীজিকে বললেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। তাহা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তাহার তাফসীর করেছেন এইভাবে যে তাহা মানে হলো ইয়া সাইয়্যিদাল ইনসান। খুব খেয়াল করুন, ইয়া সাইয়্যিদাল ইনসান, ইয়া সাইয়্যিদাল বাশার, ইয়া সাইয়্যিদাল মুরসালিন, ইয়া হাবিবি,
ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে যে কোরআন নাযিল করেছি, এই কোরআনে কারীম নাযিল করে আমি আল্লাহ আপনাকে বিপদের মধ্যে ফেলতে চাই না, কষ্টে রাখতে চাই না। আপনার কষ্ট হবে এই জন্য আমি আল্লাহ কোরআনে কারীম নাযিল করি নাই। কথা কি বোঝা যায়? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলেন ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, এই কোরআন তার জন্য নাযিল করেছি যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলে। প্রচারের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন।